আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড মোড়ে গোল চত্বরে যে আজকে কিন্তু কি রাস্তাটা চালু হওয়ার কথা ছিল, তো তারা কিন্তু দ্রুত কাজ করতেছে এই রাস্তাটা চালু করার জন্য মূলত। তবে এই রাস্তা চালু হওয়ার জন্য কিন্তু অনেকটাই মাটি ভরাট করতে হচ্ছে এবং স্লুপটা নামানোর জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে কিন্তু কোনো গাড়ি চলাচল করতেছে না, যার কারণে কিন্তু বিশ্ব রোড গোল চত্বরে কিন্তু যানজট লেগে যায় এবং তীব্র আকার ধারণ করে মাঝে মধ্যে। এবং অলরেডি দেখতে পারতেছেন যে গাড়ির কি চাপ আছে। তো এই রাস্তাটা চালু হওয়ার জন্য কিন্তু অনেক দিন ধরেই কথা ছিল এবং তারা একটা রাস্তার মধ্যে সিলিকন বা এই পক্সি জাতীয় কেমিক্যাল দিয়ে কিন্তু তারা কাজ শেষ করছে গতকালকে, এবং আজকে তারা অব্যাহত রাখছে যে যত দ্রুত সম্ভব এই রাস্তাটা চালু করার জন্য এবং এই মাটি চাপানোর ব্যবস্থা করবে, রুলারের মাধ্যমে দিয়ে রাস্তাটা ফিনিশিং করে যত দ্রুত সম্ভব আর কি রাস্তাটা চালু করবে। এটাই তাদের মূল উদ্দেশ্য এবং যত দ্রুত চালু করতে পারে তত দ্রুতই কিন্তু গাড়িগুলি শৃঙ্খলার মধ্যে চলে আসবে এবং নিচের যে রাস্তাটা আছে সেই রাস্তাটার কাজ তারা কিন্তু করতে পারবে। এবং ড্রাম ট্রাক দিয়ে কিন্তু মাটি এনে এখানে ভরাট করতেছে এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার বিভাজন করার জন্য কিন্তু কিছু গাড়ি আসিয়া রাস্তার গাড়িগুলি যাতে শৃঙ্খলাভাবে চলাচল করে সেজন্য কিন্তু ট্রাফিক ব্যবস্থা এখানে জোরদার আছে। এবং পাশাপাশি কিন্তু এখানে হাইওয়ে পুলিশের খুবই তৎপরতা আছে এবং এফকনের কর্মচারী এবং কর্মকর্তারা কিন্তু এখানে প্রকৌশলীরা দায়িত্ব পালন করতেছে যেন কোনো রকম কোনো যানজট না লেগে যায়। এবং এই রাস্তাটা যত তারা চেষ্টা করতেছে যে আজকে বা কালকের মধ্যে যেন গাড়ি চলাচল করতে পারে এবং এই চলাচল যেন করতে পারে সেই ধারাবাহিকতাভাবে তারা কাজ করতেছে। এবং আশা করি যে আজকে যদি তারা এই কাজটা শেষ করতে পারে ইনশাল্লাহ আজকে রাত্রে বা আগামীকালকে সকালের মধ্যে কিন্তু তারা এই রুট দিয়ে গাড়ি চলাচল করতে পারবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু ধীরগতি হয় আর কি, নিচ দিয়ে গাড়ি চলাচল করলে অনেক সমস্যা এবং মাঝে মধ্যে কিন্তু গাড়ি কিন্তু উল্টে যায়। আপনারা দেখছেন প্রায় আমার দেখা 2-3টা গাড়ি কিন্তু এখানে উল্টে গেছিলো এই জায়গাটিতেই। কারণ হচ্ছে রাস্তা উঁচান আছে এবং এই নিচের যে রাস্তাটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু সংস্কার করে আর এই মাটিগুলি সরানো হচ্ছে। এই মাটির দিকে কিন্তু অনেক ধুলাবালু সৃষ্টি হয়। আপনারা জানেন গাড়ি স্পিডে বাতাসের কারণে কিন্তু অনেক ধুলাবালু হয়, যার কারণে এই সমস্যাটা মাঝে মধ্যে হয় আর কি। তবে সর্বশেষ আমি আপনাদের কাছে এই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করছি যে তারা কি আজও কি আজকে দিনের ভিতরে এই কাজটা শেষ করতে পারবে কি না, এই প্রশ্নটা আপনাদের মধ্যে রাখলাম। তবে এই কাজটা শেষ হলে কিন্তু এই যে দেখেন এই দিক দিয়ে গাড়িগুলি কিন্তু সার্ভিস লাইন দিয়ে গাড়িগুলি চলাচল করে তখন কিন্তু বরাবর সোজা চলে যাবে একদম ঢাকার উদ্দেশ্যে। সিলেট থেকে আসা গাড়িগুলি এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা গাড়িগুলি কিন্তু একদম সোজা চলে যাবে। এখন কিন্তু এক জায়গাতে কিন্তু অনেক চাপ বেড়ে যায় সার্ভিস লাইন দিয়ে গাড়িগুলি যেতে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলি সোজা যাইতো, এই গাড়িগুলি কিন্তু এখন বাঁকা যাচ্ছে। এবং এখানে তারা মূল যে কাজটা করতেছে আমি যতটুকু দেখতে পারলাম এখানে অনেক বালু ভরাট করবে, বালু ভরাট করে কিন্তু ওই নিচের যে রাস্তার সাথে এটা একটা স্লুপ করবে, স্লুপ করে যেন স্মুথলি যেন গাড়িগুলি উঠতে পারে এবং গাড়ি উঠানামার সময় যেন কোনো গাড়ি উল্টায় না পড়ে সেদিকেও কিন্তু খেয়াল রাখবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।